हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आज के तुम्हारे साथे এই পর্বে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো আলু দিয়ে মাটন কি করে রান্না করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি নতুন টিপস ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেব 4টে মতো লবঙ্গ আর দিয়ে দেব দারচিনি, 1 চামচ মতন গোটা জিরে, 6টা মতন শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোলমরিচ। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার লাবিয়ে একটি পাউডার তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ পাউডার তৈরি করে নিয়েছি। আজকে মাটন রান্না করার জন্য এখানে 1 কিলো মতন মাটন লাগছে, আর লাগছে গোল করে আলু কেটে নিয়েছি, আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য কিছু গোটা মশলা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, গোটা তেজপাতা, মুখ ফাটিয়ে রাখা এলাচ, গোলমরিচ, আর লাগছে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর লাগছে শুকনো লঙ্কা বাটা। কিছু গুঁড়ো মশলা দিয়ে মাটনটা এবার ম্যারিনেট করে নেব। মাটনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য লাগছে 200 মতন টক দই, 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর লাগছে স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো লাগছে 2 চামচ, ধনে গুঁড়ো লাগছে 2 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। কিছু গোটা মশলা ভেজে একটি পাউডার তৈরি করে নিয়েছিলাম, তার থেকে দিয়ে দেবো 1 চামচ মতন। এই উপকরণগুলো ভালো করে মাটনের গায়ে ম্যারিনেট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মাটনের গায়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু ভাজার সময় দিয়ে দেবো 1 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভেজে নিয়ে তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা তেজপাতা, গোটা দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা। এই উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে।
মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এক চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মশলা ও মাটনটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নেব। মাটনটা ভালো করে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট মতন কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট মতন মাটনটা কষিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ মাটনের থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাটনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা। এই টিপসটা তোমরা ফলো করলে মাটনের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এই গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে মাটনটা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার তরকারিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তরকারিটি 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তরকারিটি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু দিয়ে মাটনের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে হলে।